সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে অবস্থিত পাগলা জামে মসজিদ একটি ঐতিহাসিক স্থাপত্য যা শত বছরের ইতিহাস বহন করে। রায়পুর বড় মসজিদ নামেও বেশ পরিচিত এই মসজিদটি। আজ আমরা জানব ঐতিহাসিক এই স্থাপনার গল্প। দুরন্ত শৈশবের খেলায় ব্যস্ত থাকা ছোট বন্ধুদ্বয় আমাদেরকে পাগলা মসজিদে যাবার পথ দেখিয়ে দেয়। তাদের দিক নির্দেশনায় আমরা চলতে থাকি। আমার সাথে আছেন মিজান ভাই, রুবেল ভাই এবং রাফি ভাই। চলুন পাগলা মসজিদে। পাগলা ইউনিয়নের রায়পুরের ধনাঢ্য ব্যবসায়ী ইয়াসিন মির্জা এই মসজিদটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এজন্য তিনি তৎকালীন সময়ে কলকাতা ও দিল্লি থেকে লোকবল আনিয়েছেন বলে জানা যায়। মসজিদটির প্রধান স্থপতি ছিলেন মমিন আস্তাগার, যিনি তাজমহলের স্থপতিদের বংশধর। পাগলা জামে মসজিদের উত্তর দিকে রয়েছে মহাসিং নদী, যে নদীর অপরূপ দৃশ্য এই পরিবেশকে করেছে আরও মনোমুগ্ধকর এবং মনোরম। সেই সাথে পূর্ব দিকে রয়েছে বিশাল একটি ঈদগাহ। মসজিদের অভ্যন্তরের দেয়ালের নকশায় ব্যবহার করা হয়েছে দামি পাথর। মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ এবং 6টি মিনার, যা তার স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য এবং সৌন্দর্যের প্রতীক। দোতলায় ব্যবহৃত হয়েছে শ্বেত পাথর এবং চারপাশের কারুকার্য মসজিদটির সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করেছে। নিচতলায় রয়েছে বর্তমানে মক্তব। আমরা সেখানে জোহরের নামাজ পড়লাম। ইমামতি করলেন আমাদের সাথে থাকা মিজান ভাই। তারপর ঘুরে ঘুরে প্রতিটি দেয়াল এবং জানালা দেখলাম। জানালার দিকে তাকালে অপরূপ সৌন্দর্য আমাদেরকে প্রতিনিয়ত মুগ্ধ করলো। ছোট ছোট বাচ্চারা পড়তেছিল, কেউ অজু করতেছিল, কেউ বা উঠানে থাকা ঈদগাহে থাকা ধানের দিকে খেয়াল রাখছিল। মক্তবের পড়া দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল। 1924 সালে কাজ শুরু হয়ে 1931 সালে মূল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। তারপর 1941 সালে কাজ শেষ হয়। তৎকালীন সময় প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন পড়েছিল। পাগলা জামে মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি বাংলার ইসলামী সংস্কৃতি ও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।